আগে ভিডিওতে আমি ক্লাস 10-এর কোষে দেখি 1.2 এর 4 দাগের 1 থেকে 10টা কিন্তু আমি অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আর আজকে আমি 11 দাগের থেকে পুরো 15 দাগের 5টা অঙ্ক আমি করাবো। মানে সবকটা অঙ্ক আমি আজকে করাবো না, যদি আমি সবকটা অঙ্ক আজকে করতে যাই এই ভিডিওটা অনেকটা কিন্তু বড় হয়ে যাবে। তার জন্য আমি কি প্ল্যানিং করেছি, 5টা করে অঙ্ক করাবো। তাতে কি হবে, তোমরা অঙ্কগুলোকে ভালো করে বুঝতে পারবে এবং তোমরা করতে পারবে। তো চলো আজকের অঙ্ক ক্লাসটাকে শুরু করা যাক। 11 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, ax প্লাস বি আর a প্লাস bx সমান cx প্লাস ডি বাই সি প্লাস ডিএক্স। এটা হচ্ছে আমার অঙ্কের রাশি। আর দেখো পাশে কি বলে দিয়েছে, এর মান দেখো বলেছে বি হবে না, মানে এ নট ইকুয়াল টু 0, মানে 0 বলছি বি। আর কি বলে দিয়েছে, সি নট ইকুয়াল টু ডি, মানে বলে দিয়েছে এ এর মান বি হবে না আর সি এর মান ডি হবে না। আর দেখো বলে দিয়েছে এক্স এর মান, কি বলেছে, এক্স এর মান কি বলেছে, মাইনাস এ বাই বি কমা মাইনাস সি বাই ডি হবে না। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। কি বলেছে অঙ্কটা আমাকে, এ এর মান বি হবে না, সি এর মান ডি হবে না, আর এক্স এর মান মাইনাস এ বাই বি আর মাইনাস সি বাই ডি হবে না। ঠিক আছে, তো চলো এবার আমাদেরকে অঙ্কটাকে করতে হবে। কি করব দেখো, প্রথমে দেখো এই অঙ্কটাকে করতে গেলে এইটার সঙ্গে আমাকে এইটাকে গুণ করতে হবে। এই দেখো ax প্লাস বি সঙ্গে সি প্লাস ডিএক্স এর গুণ করতে হবে, আর a প্লাস bx এর সঙ্গে cx প্লাস ডি এর গুণ করতে হবে, যেটাকে আমরা কি বলি বজ্র গুণ বা কোণাকুণি গুণ আমাকে করতে হবে। তো চলো লিখি, ax প্লাস বি গণিত সি প্লাস ডিএক্স সমান cx প্লাস ডি। এটাকে মুছে দিই, সি গণিত এ প্লাস বিএক্স। তোমরা বুঝতে পারলে, দেখো এই পদটার সঙ্গে এই পদটা কি করলাম, গুণ করলাম, আর এই পদটার সঙ্গে এই পদটা কি করলাম, গুণ করলাম। এবার কি করব, এক্সটাকে দিয়ে সি প্লাস ডিএক্সটা কি করব, গুণ করব। বা লেখো এ এক্স দিয়ে সি প্লাস ডিএক্সটাকে গুণ করলাম, আবার দেখো প্লাস বি দিয়ে সি প্লাস ডিএক্সটাকে কি করলাম, গুণ করলাম। তো কিছু চিহ্ন না, মানে কি আছে এখানে গুণ চিহ্ন কিন্তু একটা রয়েছে। আবার তো কি করলাম, সি এক্সটাকে দিয়ে কি করব, সি এক্সটাকে দিয়ে কি করব, আমি এ প্লাস বিটাকে বি এক্সটাকে কি করব, গুণ করব। এ প্লাস বি এক্সটাকে গুণ করব, আবার প্লাস ডিটা দিয়ে এ প্লাস বি এক্স দিয়ে কি করব, গুণ করব। বুঝতে পারলে এইটুকু? এরপর দেখো কি আছে, এবার গুণটা করো। এ আর সি বসে গেল, এক্স বসলো, প্লাস তাহলে কি হবে এ ডি বসে গেল, আর এক্স এক্স গুণ করলে কি হয় গো, এক্স এর স্কয়ার হয়, প্লাস বিসি বসে গেল, প্লাস বসে গেল বিডিএক্স। বুঝতে পারলে? আবার দেখো সমান কি হলো, এ সি এক্স, কি হলো, এ আর সি গুণ করলে কি এ সি বসে গেল, এদিকে এক্স বসে গেল। আবার দেখো প্লাস বিসি এক্স এর স্কয়ার, কি আছে, বিসি এক্স এর স্কয়ার, প্লাস এ ডি, প্লাস কি হলো, গুণ করলে এ ডি, প্লাস বিডি এক্স এর স্কয়ার, সরি এক্স বিডি এক্স হবে, কি হবে, বিডি এক্স। বুঝতে পারলে? এরপর দেখো আমরা কি করব, এই কোটাকে এই দিকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো চলো নিয়ে আসি দিকে, প্লাস এ এসি দেখো এসি এসি এক্স প্লাস
এ ডি এক্স এর স্কোয়ার প্লাস বিসি প্লাস বিডি এক্স মাইনাস কি আসবে এ সি এক্স প্লাস কি হবে মাইনাস হবে বিসি এক্স এর স্কোয়ার মাইনাস এডি মাইনাস বিডি এক্স সমান 0। সব করে যদি এইদিকে নিয়ে চলে আসে তাহলে ওইদিকে কি পড়ে থাকবে 0 পড়ে থাকবে। এবার দেখো এ সি এক্স আর এ সি এক্স কেটে গেল, দেখো এখানে কি আছে প্লাস আছে, এখানে কি আছে মাইনাস আছে, বিয়োগ করলে 0। আর কোনটা কোনটা কাটবে দেখো বিডি এক্স আর প্লাস বিডি এক্স আর মাইনাস বিডি এক্স কেটে গেল, কি পড়ে রইলো 0 পড়ে থাকবে, কেটে গেল হয়ে গেল, আর কোনো কিছু কাটবে না, আর কোনো কিছু কাটবে না। এবার কি করব আমরা একটু সাজিয়ে গুছিয়ে কিন্তু ভালো করে লিখে নেব। বা এ ডি এক্স এর স্কোয়ার কি আছে এডি এখানে এ মাইনাস ডিটা একে নেবো, তারপর কি আছে মাইনাস রয়েছে মাইনাস বিসি এক্স এর স্কোয়ার প্লাস বিসি সমান 0। ভাই এতটা বুঝতে পারলে কি করলাম দেখো এ সি এক্স আর প্লাস এ সি এক্স আর মাইনাস এ সি এক্স কেটে কেটে গেল 0 হবে। আবার দেখো প্লাস বিডি এক্স আর মাইনাস বিডি এক্স কেটে গেল, ঠিক আছে। দেখো এডি এক্স এর স্কোয়ারটাকে আগে দিলাম, এখানে দেখো এডি আছে মাইনাস এডিটা কি করলাম এর পাশে বসে দিলাম, দেখো এডি আর এডি আছে একই রয়েছে, এখানে তো কি রয়েছে এক্স স্কোয়ার রয়েছে, আর তো কি রয়েছে এখানে মাইনাস বিসি এক্স স্কোয়ার আর প্লাস বিসি বিসি এখানে লিখলাম, সমান কি করলাম 0 করলাম। এতটা তোমরা বুঝতে পারলে। এরপর আমরা কি করব উপরটাকে মুছে দিচ্ছি। উপরটাকে মুছে দিলাম। দেখো এবার আমরা কি করব এখান থেকে দেখো এডিটা দেখো কমন যাচ্ছে, এডি আর এডি কি আছে কমন যাচ্ছে, বা কি লিখবো এডি কমন গেল, তাহলে কি পড়ে রইলো এক্স এর স্কোয়ার, এখানে কিছু নাই মানে কি পড়ে রইলো 1 পড়ে রইলো। বুঝতে পারলে দেখো যদি গুণ করো এডি এক্স স্কোয়ার আর 1 আর এডি গুণ করো কি হচ্ছে মাইনাস এডি। বুঝতে পারলে কি পারলে না, ঠিক আছে। দেখো এবার এখান থেকে কি কমন যাবে মাইনাস বিসি কমন নাও, তাহলে কি পড়ে রইলো এক্স এর স্কোয়ার পড়ে রইলো। দেখো মাইনাস যদি কমন নিই তাহলে এখান থেকে এটা প্লাস হবে না মাইনাস হবে, এটা কি হবে মাইনাস হবে 1। তবে দেখো মাইনাসে মাইনাসে গুণ করে দেখো প্লাসটা দেখো বিসি মাইনাস বিসি আর মাইনাস 1 গুণ করে দেখো কি হবে প্লাস বিসি হবে, ঠিক আছে সমান 0। বুঝতে পারলে। বা এডি মাইনাস বিসি এটা হয়ে গেল, আর এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0। তোমাদেরকে এখানে আমি বারবার কিন্তু বলে দিচ্ছি, দেখো তোমরা কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, দেখো এইটা একটা পদ এইটা একটা পদ, তোমরা যদি করতে যাও এখানে ধরো লেখা অর্থাৎ এডি মাইনাস বিসি সমান 0 বা এডি সমান প্লাস বিসি কিন্তু তোমরা করবে না, এটা তোমরা কিন্তু করবে না। কারণ কি বলে দিয়েছে দেখো প্রথমেই আমাকে দেখো বলে দিয়েছিল এ সমান কি এর মান কিন্তু বি হবে না আর সি এর মান কিন্তু ডি হবে না, তার জন্য এটা কি আমরা করতে পারি না। অত তোমরা ঝামেলা পাবে না, কি করবে এটাকে করবে না, ঠিক আছে এটা তোমরা করবে না। তোমরা তাহলে কি করবে এইটাকে ওপারে পাঠিয়ে দাও, সোজা কথা এক্স স্কোয়ার মাইনাস 1 সমান কি করবে 0 বাই এটা করে দাও এডি মাইনাস বিসি, বা এক্স স্কোয়ার মাইনাস 1 সমান কি হবে 0 হবে, 0কে দিয়ে যাই ভাগ করবে গুণ করে সব কি হবে 0ই হবে। তাহলে এটা কি রইলো তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা তাহলে কার সূত্র হবে ভাই এটা একে স্কোয়ার করতে পারি কি পারি না, তাহলে কি লিখবো এ প্লাস বি আর এ মাইনাস বি সমান 0, অতএব এক্স প্লাস 1 সমান 0 বা এক্স এর মান কত হবে -1, অথবা
এক্স মাইনাস 1 সমান 0 বা এক্স সমান কত হবে +1। লিখবো কি এক্স এর মান কি হবে +-1। কি হবে এক্স এর মান +-1। তোমরা অঙ্কটাকে বুঝতে পারলে? যদি বুঝতে না পারো ভাই অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তোমরা, ঠিক আছে? তোমাদেরকে অঙ্কগুলোকে আবার ফের কিন্তু বুঝিয়ে দেবো, ঠিক আছে? তোমরা আশা করছি 11 অঙ্কটাকে ভালো করে বুঝে গেছো। এরপর তোমরা 12 অঙ্কটা তোমরা দেখো বা রাশিটা তোমরা টুকো দেখো, তোমরা আরো ভালো করে দেখো, বুঝতে পারবে অঙ্কগুলোকে। তো দেখো 12 অঙ্কটা কি দিয়েছে, 2x + 1 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভরে দিয়েছে +3/2x + 1 সমান কি দিয়েছে 4। ঠিক আছে, এটা আমাকে রাশিটাকে দিয়েছে। তো চলো এই অঙ্কটা খুব সোজা, বা a + 3/a সমান 4। তোমরা হয়তো বলবে দাদা তুমি এটা বদলে তুমি এ কেন লিখলে? ব্র্যাকেটে লিখে দাও, ধরি 2x + 1 সমান a। তাহলে কি হয় বলো তো, অঙ্কটা করতে আমার খুব সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো কি করব, এ লসাগু করব। এই কি করবে, গুণ করে দাও +3। একে একে ভাগ করলে কি পড়ে রইলো, 1 পড়ে রইলো, একটা উপরের সঙ্গে গুণ হবে, তাহলে 3 একে 3। আগে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, আর কিন্তু বোঝানোর মতন কিছুই নেই। সমান 4। কোণাকুণি গুণ করো, 4 নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, বা a² + 3, আর এইটার সঙ্গে এটা গুণ করে দাও 4, আর এ গুণ করলে কি হচ্ছে 4a। তোমরা বুঝতে পারলে তো? বা a², এটাকে এদিকে নিয়ে চলে এসো, -4a + 3 সমান 0। আমি কি বলেছিলাম, এই উৎপাদককে বিশ্লেষণ করার সময় এটাকে গুণ করতে হবে, গুণ করার পর এটাকে এমন ভাবে ভাঙতে হবে। দেখো এখানে কি আছে, যোগ চিহ্ন আছে, তাই তো? এখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। আমাকে এমন ভাবে ভাঙতে হবে যোগ করে যেন 4 আসে, আর গুণ করে যেন এ দুটো যেন আসে 3 আর a²। এটাকে এমন ভাবে ভাঙতে হবে যোগ করে যেন 4 এ আসে। অবশ্যই পারবো, 3 এর সঙ্গে একটা এ যোগ করো, দেখো 4a আসছে, আর গুণ করো দেখো 3a² আসছে। বুঝতে পারলে? তা চলো লিখি, বা a² - 3a + a + 3 সমান 0। বুঝতে পারলে এটা? তো চলো এবার উপরটাকে মুছে দিই। বা a², কি লিখলাম, বা a², কিছু না মানে প্লাস হচ্ছে, প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে -3a, প্লাস এ মাইনাসে গুণ করলে কি হবে -a + 3 সমান 0। ঠিক আছে, বুঝতে পারলে? বা এখান থেকে কোনটা কমন যাচ্ছে, এটা দেখো, এখানে দেখো a² আছে, আর এখানে দেখো একটা a আছে, মানে এখানে তার মানে a² মানে কি দুটো a আছে, একটা a কমন নাও, তাহলে কি পড়ে থাকবে, একটা a পড়ে থাকবে, -3 বসে গেল। এখান থেকে 1 কমন নিয়ে নাও, a - 3 বসে গেল সমান 0। বুঝতে পারলে? দেখো 1 নিলাম কমন, -1 কমন নিলাম, তারপর একটা এ পড়ে রইলো, আর প্লাস থেকে এটা মাইনাস কমন নিলে এটা মাইনাস পড়ে থাকবে। বুঝতে পারলে? বা a - 3, আর এটা হবে a - 1 সমান কি হবে 0। এটাকে মুছে দাও। তাহলে অর্থাৎ কি লিখবো, a - 3 সমান 0, বা a সমান +3, a সমান +3। এর মান আমরা কি লিখেছিলাম, 2x + 1 সমান 3, বা 2x সমান কি হবে
প্লাস ছিল এগুলো কি হবে মাইনাস হবে, মাইনাস 1, 2x সমান কত হলো 2, বা x সমান কত হবে 2/2, 2/2, 2 এ কেটে গেল 1 হলো, বা x সমান কত হবে 1 হবে। বুঝতে পারলে? এবার আবার কি লিখবো, আবার লিখবো অর্থাৎ অথবা তোমার কি লিখবো a মাইনাস 1 সমান 0, বা a সমান কি হবে a সমান হবে প্লাস 1, মাইনাস ছিল এগুলো কি হবে প্লাস হবে, বা a মান কত আছে 2x প্লাস 1 সমান 1, বা 2x প্লাস 1 এদিকে প্লাস এদিকে মাইনাস হয়ে যাবে -1, বা 2x সমান কি হবে 0, বা x সমান কি হবে 0/2, বা x সমান কি হবে 0। ঠিক আছে, দেখো একটা x এর মান কত বেরোলো 1 বেরোলো, আর একটা কত বেরোলো 0 বেরোলো। তো অতএব কি লিখবো x এর মান 1,0। বুঝতে পারলে? তাহলে এবার আমি অঙ্কটাকে পুছি, আর তোমরা ততক্ষণ দেখো 13 অঙ্কটা বড় হয়ে গেল। 13টা দেখো, 13, 14 আর 15, মানে আর 3টে অঙ্ক করাবো। তোমরা দেখে নাও 13টা। ঠান্ডা কিন্তু আমার ভাই হেভি লেগেছে, হেভি কষ্ট হচ্ছে করাতে ভাই। 13 অঙ্কটা কি আছে x+1/2, আর কি রয়েছে প্লাস 2/x+1, আর কি রয়েছে সমান x+1/3 প্লাস 3/x+1 মাইনাস 5/6। এটা হচ্ছে আমার অঙ্কের রাশি। ঠিক আছে, তো চলো, বা a/2 প্লাস 2/a সমান a/3 প্লাস 3/a মাইনাস 5/6। আমি কি করলাম বলো তো, এটার জায়গায় না এ ধরলাম, তাহলে কি হয় বলো তো অঙ্কটা করতে আমার খুব সুবিধা হবে। ধরি x+1 সমান a, এ আমি কি ধরলাম এ ধরলাম। তো চলো এই কোটাকে আমরা এই দিকে নিয়ে আসি, বা a/2 প্লাস 2/a মাইনাস a/3 মাইনাস 3/a সমান মাইনাস 5/6। বুঝতে পারলে? এইগুলোকে আমি করলাম সমানে এই দিকে নিয়ে চলে এলাম। এবার দেখো কি লসাগু হবে 3 আর 2 6, এদিকে এ লসাগু হবে 6 লসাগু হলো। 2 কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 3 থাকে, 3টের সঙ্গে গুণ হবে, আর এতে কি আছে এ আছে 3a²। বুঝতে পারলে? দেখো 6 কে যদি 6 আছে যদি 2 কে ভাগ করে তাহলে কি থাকবে 3a, 3aটাকে এর সঙ্গে গুণ করো তাহলে কি হবে 3a²। এ মিলে গেল, 6 পড়ে থাকলো, প্লাস 6 2 12, মাইনাস চিহ্ন দাও, 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2a, 2এটার সঙ্গে গুণ করো মাইনাস 2a²। বুঝতে পারলে? আর কি আছে মাইনাস এ মিলে গেল, 6 3 18 মাইনাস 5/6। এবার দেখো 3টে a² থেকে 2টো a² বাদ দিলে কটা a² থাকবে, একটা a² থাকবে। বড় চিহ্ন প্লাস, প্লাস হয়ে গেল। এবার দেখো -18 প্লাস 12, আমি আগেও বলেছিলাম অসমান চিহ্ন দেখো একটা মাইনাস আছে একটা প্লাস আছে, তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে। 6 হলো চিহ্ন কার বসবে বড়, -6 -6/6 সমান -5/6। বুঝতে পারলে এতটা?
কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দাও, এটার সঙ্গে এটা গুণ করে দাও, 6a² আর 6 6 36 মাইনাস 6 5 30a মাইনাস 30a। এতটা বুঝতে পারলে এবার আমি কি করব, ওপরটাকে মুছে দেবো। এবার আমি ওপরটাকে মুছে দেবো। বা 6a² মাইনাস 36 প্লাস 30a সমান 0। মাইনাস 30 ছিল, তাহলে কি হলো, এদিকে এসে কি হলো, প্লাস 30 হলো। বা সাজিয়ে গুছিয়ে নাও আর 6টা কমন নিয়ে নাও। 6 কমন নিলাম, কি বল রইলো, a² মাইনাস 6 আর 6 5 30 সমান 0। বা 6টাকে আমি করবো সমানে ওইদিকে নিয়ে যাবো, তাহলে কি হবে, a² সাজিয়ে নাও প্লাস 5a মাইনাস 6 সমান 0/6। এবার দেখো 6 আর a² গুণ করলে কত হচ্ছে, 6a² হচ্ছে। এটাকে এবার এমন ভাবে ভাঙতে হবে বিয়োগ করে যেন 5 আসে। 6 থেকে একবার দিয়ে দেবো, আবার কি আছে, a² প্লাস 6a মাইনাস 1a বিয়োগ করলে কি আসছে, 5a আসছে। আর গুণ করলে 6a² হচ্ছে। বুঝতে পারছো কি পারছো না, -6 সমান 0। বা a² প্লাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসে, -6 সমান 0। বুঝতে পারলে। এবার দেখো এইখান থেকে দেখো a কমন যাচ্ছে, এখানে দেখো a² আছে মানে কি, দুটোই আছে, একটাই বসলো প্লাস 6 বসলো। এখান থেকে -1 কমন নাও, a পড়ে রইলো, আর মাইনাস কমন লিখে প্লাস পড়ে থাকবে সমান 0 পড়ে রইলো। বা a প্লাস 6 আর a মাইনাস 1 সমান 0। এতটা বুঝতে পারলে, বুঝতে পারলে তো এটা a প্লাস 6 হলো, এটা a মাইনাস 1 হলো। ওপরটাকে আবার মুছবো। ছোট পড়া বোর্ড ভাই, কি করব, ছোট পড়া বোর্ড নিয়ে আমাকে এখন কাজ চালাতে হবে, ঠিক আছে। অর্থাৎ a প্লাস 6 সমান 0। বা a সমান কি হবে, -6 প্লাস ছিল তাহলে কি হবে, মাইনাস হবে। বা a মান কি আছে, x প্লাস 1 সমান কি হবে, -6। এ মান কত হলো, x প্লাস 1 আছে, x মান কি হবে, -6 -1 প্লাস হলে মাইনাস হবে। বা x সমান কত হবে, -7। বুঝতে পারলে। এটা কি আছে, a মাইনাস 1 সমান 0। বা a সমান কি হবে, প্লাস 1। বা a মান সমান কত আছে, a সমান x প্লাস 1 সমান 1, সরি 1 সমান কত আছে, 1 লিখবো, 1 হবে। বা x সমান কি হবে, -1। বা x সমান 0। তাহলে x এর মান কত বললো, একটা -7 আর কত বললো, x সমান 0। অঙ্ক দুটো তোমরা অঙ্কটা বুঝতে পারলে তো, অঙ্কটা বুঝতে পারলে। এরপর আমি তোমাদেরকে 14 দাগের অঙ্কটাকে করাবো। তার আগে বোর্ডটাকে মুছে নি, বোর্ডটা নোংরা হয়ে গেল ভাই। ঠান্ডাটা আমার হেভি লেগেছে। কি আছে, দাগ নাম্বার 14 দাগের অঙ্ক। আইভি কি দিয়েছে অঙ্কটা, 12x প্লাস 17 আর 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 সমান 3 × 1 = 5।
এটা হচ্ছে আমার অঙ্কের রাশি, তাই তো? 12x+17/3x+1 মাইনাস 2x+15 আর x+7 সমান 3×1=5। দেখো এটা হচ্ছে আমার অঙ্কের রাশি। প্রথমত কি করব, এটা হচ্ছে আমাকে লসাগু করতে হবে, এটা গণিত এইটা 3x+1 গণিত x+7। এবার দেখো এটা ভাগ করে মিলে যাচ্ছে, এটা পুরো রইল, মানে উপরের সঙ্গে গুণ হবে 12x+17 কত হবে 7x+7। কি ভুলভাল বলছি আমি, মাইনাস। তো এটা ভাগ করে মিলে গেল, কি পড়ে রইল 3x+1 এর সঙ্গে গুণ হবে 2x+15 3x+1 ব্র্যাকেট ক্লোজ সমান 5×3=15 আর একে কত হচ্ছে 16/5। বুঝতে পারলে? এত দূর বুঝতে পারলে তো? এবার আমি কি করব, এবার আমি এর সঙ্গে এটা গুণ করব। 12 আর x গুণ করলে কি হচ্ছে 12x এর স্কয়ার, আর 12x আর 7 গুণ করলে কি হচ্ছে 7×12 = 84 + 84x। 17 আর x গুণ করলে কি হচ্ছে +17x। বুঝতে পারলে? আর 17 সাথে গুণ করলে কত হচ্ছে 119। বোঝা গেল ফার্স্ট স্টেপটা? ব্র্যাকেট দিয়ে দাও। এখানে কি আছে মাইনাস দিয়ে দাও, কত হচ্ছে 3×2=6 আর x গুণ করলে x এর স্কয়ার। বুঝতে পারলে? 2x আর 1 গুণ করলে কি হচ্ছে +2x, 3×15=45 দিয়ে x +15। এইটা ভাই কোথায় লিখবো, নিচে লিখে দিই সমান দিয়ে 16/5। জায়গা শেষ, ছোট বরাবর না ভাই, জায়গা শেষ হয়ে যাচ্ছে। এটার সঙ্গে এটা গুণ করো, কত হচ্ছে 3x এর স্কয়ার +21x আর 1 আর x গুণ করলে কি হচ্ছে +x +7। এত দূর বুঝতে পারলে তো? ঠিক আছে, তো চলো আবার বাই দাও। 12x একটাই রয়েছে, একটাই বসিয়ে দাও। ঠিক আছে, বুঝতে পারলে? 84 আর 17 যোগ করলে কত হচ্ছে 7 7 আর 11 6 7 আর 4 কত হচ্ছে 1। এক্সট্রা বসিয়ে দিই, হাতে রইল 1 8 একে 9 একে 10 101 x +119। ফার্স্ট ব্র্যাকেটে ভরো মাইনাস 6x একটাই রয়েছে 6x স্কয়ার +47x +15। আর এখানে কত হচ্ছে 3x এর স্কয়ার +22x +7 সমান 16/5। এতটা বুঝতে পারলে? আবার মুছবো, খাটি মুচি আর করি। ওহো, একটা অঙ্কতে ভাই কতটা বুটের জায়গা নিয়ে নিচ্ছে। বাহ, এরপর কি করব 12x স্কয়ার লিখে দিলাম +101x প্লাস কি আছে 119। এবার দেখো কি করব, এই মাইনাস সঙ্গে সবকটা কি করব গুণ করে দেবো। -6x স্কয়ার -47x প্লাস -45। সরি 15 আছে।
15, নিচে কত আছে 3x এর স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান কত হবে 16/5। বুঝতে পারলে? এবার দাও কি হবে 12 থেকে 6 বাদ দাও, তার মানে 6x এর স্কোয়ার পড়ে রইলো। 101 থেকে 47 বাদ দাও, 4 5 প্লাস 54 পড়ে রইলো। বুঝতে পারলে? 54 পড়ে রইলো। 119 থেকে 15 বাদ দাও, 401 মানে 104 পড়ে রইলো। প্লাস 104 পড়ে রইলো বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান 16/5। এবার আমরা কি করব কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ। এখন কি করব কোনাকুনি গুণ করে দেবো। 5 6 30 x এর স্কোয়ার প্লাস 5 4 20 0 5 5 25 270 x প্লাস 5 4 20 0 0 এদিকে 2 আর এটা হচ্ছে 5 520, তাই তো 520। 16 3 48 x এর স্কোয়ার 22 আর 16 গুণ করে কত হচ্ছে 12 2 13 2 2 2 5 3 কত হচ্ছে 352, তাই তো 12 2 13 2 2 5 352 প্লাস 352x প্লাস 7 6 42 2 4 1 11। ঠিক আছে, এত হলো। আবার এদিকে হলো এইটাকে কি করব এইদিকে নিয়ে আসবো। বলবে দাদা অঙ্ক তো জাহাজ, ভাই জাহাজ হলো কিছু করার নাই, ওই আগে পিছু সব নিয়ে এসো আর সব বিয়োগ করো, সব যা করবে করো। ঠিক আছে, কিন্তু হ্যাঁ একটু মাথায় ঠান্ডা রেখে যেন অঙ্কগুলোকে করো, তাছাড়া সব কিন্তু ভাই ভুল ভাল হয়ে যাবে। প্লাস ছিল মাইনাস করে দাও 48 এক্স স্কোয়ার মাইনাস 352 এক্স মাইনাস 112 সমান 0। দেখো 30 থেকে 48 বিয়োগ করলে কত হবে 18 হবে। বড় চিহ্ন কার আছে মাইনাস বসিয়ে দাও। 270 352 352 থেকে 270 বাদ দাও, 2 8 0 মানে 82 হবে। কার চিহ্ন আছে বড় চিহ্ন মাইনাস 82x। আর কি আছে 520 থেকে 112 বাদ দাও, 520 থেকে 112 বাদ, 8 0 4 408 বড় চিহ্ন প্লাস সমান 0। এবার এখান থেকে দেখো কত কমন যাবে, 2 কমন নিয়ে নাও, 2 2 2 2 2 2 হ্যাঁ 2 কমন নিয়ে নাও। মাইনাস 2 9 যেখানে 2 যাবে, মাইনাস 2 কমন নাও, কি পড়ে রইল 9x স্কোয়ার প্লাস 4 আর 1 41 মাইনাস মাইনাস 2 0 4 সমান 0। ঠিক আছে, এতটা আমার হলো। এতটা বুঝতে পারলে এখান থেকে কিনা কমন নিলাম মাইনাস 2 কমন নিলাম। এবার আমি ওপরগুলোকে মুছবো। তো চলো ওপরটাকে মুছে দিই, না মুছলে হবে কি করে। এবার দেখো
204টাকে এমন ভাবে ভাঙতে হবে গুণ করলে যেন এটা গুণ করলে কত হচ্ছে 204 আর 9 গুণ করলে কত হচ্ছে 9 4 9 36 18 গুণ করলে 1836 হবে আর বিয়োগ করলে 41 হবে। বুঝতে পারলে? এটা বিশাল বড় কিন্তু অঙ্ক এখানে দিয়ে দিয়েছে। কি বললাম? গুণ করলে 1836 আর বিয়োগ করলে কত হবে 41। 68 থেকে 27 বাদ দিয়ে দাও, দেখো 41 হচ্ছে, আর গুণ করে দেখো এইটা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? তো চলো লিখি। বা আর মাইনাস 2টা কি করব, সমান ওইদিকে নিয়ে চলে যাব। 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0/-2। বুঝতে পারলে? এই -2টাকে আমি সমানের ওইদিকে নিয়ে গেলাম। বা 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 শূন্যকে দিয়ে তোমরা যাই ভাগ করবে শূন্যই হবে। বা এখান থেকে আমার কত কমন যাবে, x কমন যাবে। 9x প্লাস 68 পড়ে রইল, মাইনাস এখান থেকে 7 কমন যাবে, 9x 3 কমন যাবে, কমন যাবে 3, তাহলে 9x প্লাস 68 হলো সমান কত হলো 0। বুঝতে পারলে? বুঝতে পারলে কি পারলে না? এবার কি করব, বা 9x প্লাস 68 x মাইনাস 3 সমান 0। অতএব 9x প্লাস 68 সমান 0। বা 9x সমান কি হবে, প্লাস 68 সমান দেখলে কি হবে, মাইনাস 68 হবে। বা x সমান তাহলে কি হবে, মাইনাস 68/9। এবার কাটতে কেন যাচ্ছি রে ভাই, বাই 9, এটা হচ্ছে উত্তর। আর এটা কি হবে, x মাইনাস 3 সমান 0। বা x সমান কত হবে 3, তাহলে x সমান কত হলো -68/9 আর প্লাস 3। বুঝতে পারলে বাবুরা? বুঝতে পারলে তো? যদি বুঝতে পারো তাহলে কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে দাও আর আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও। ঠিক আছে, বুঝতে পারলে? আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, লাস্ট অঙ্ক করাবো। ঠিক আছে, এই অঙ্কটাকে আমি মুছে দিচ্ছি, তোমরা 15 দাগের অঙ্কটাকে পড়ো, ওটাই লাস্ট অঙ্ক আজকের মতো। আবার পরের দিনে আমি আবার 5টা করে দেবো। ঠিক আছে, xv-টা কি বলেছে, x প্লাস 3 x মাইনাস 3 প্লাস 6 x প্লাস 3 আর x, ও সরি, কি বলছে এটা, x মাইনাস 3 আর x প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ করেছে, দিয়ে কি দিয়েছে গো, সমান 5 দিয়েছে। তাই তো, এটা হচ্ছে আমার রাশি। তাহলে অঙ্কটা কি করব, তাই তো দিয়েছে রে ভাই রাশিটা, হ্যাঁ তাই দিয়েছে। তো চলো এবার অঙ্কটাকে করি। বা a প্লাস 6 গণিত 1/a সমান 5। দেখো এটা আমরা কি ধরলাম, এ ধরলাম। আগে দেখো আমরা অঙ্ক করেছিলাম, এটা দেখো উল্টে দিয়েছে, মানে কি এটা 1/a লিখলাম। ঠিক আছে, সমান 5। আমি এবার কি ভুলভাল বলে দিচ্ছি রে ভাই, x প্লাস 3 আর x মাইনাস 3 সমান a ধরি। ঠিক আছে, বুঝতে পারলে? বা a সমান 6/a সমান 5। বা a লসগু হলে এটা গুণ করে দাও, a² প্লাস 6 সমান 5। বুঝতে পারলে? এটা লসগু হলো,
এ গুণ করলে কি হলো এ স্কোয়ার, আর এ ভাগ করলে কি হলো 1, মানে 6 একে 6 সমান 5। এবার কোনাকুনি গুণ করো, এ স্কোয়ার প্লাস 6 সমান 5 বা এ স্কোয়ার প্লাস ছিল মাইনাস হয়ে যাবে -5 প্লাস 6 সমান 0। এটাকে এবার আমাকে এমন ভাবে ভাঙতে হবে 6টাকে যাতে যোগ করলে 5 আসে, 3 2 6, বাস আবার কি আসবে এ স্কোয়ার -3a প্লাস 2a প্লাস 6 সমান 0 বা এ স্কোয়ার প্লাসে মাইনাসে কি হবে গো -3a প্লাসে মাইনাসে -2a প্লাস 6 সমান 0। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে? উপরটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে। এ কমন নাও বা এ কমন নাও, কি বল রইলো এ -3, আর মাইনাস কমন নাও -2 কমন নাও, কি বল রইলো গো এ -3 সমান 0 বা এ -3 আর কি লিখবো এ -2 সমান 0। তোমরা বুঝতে পারলে? এবার দেখো অর্থাৎ বা অতএব এ -3 সমান 0 বা এ সমান কি হবে গো -3 দিলে কি হবে +3 হবে, বা এর মান আমি কি লিখেছিলাম x + 3 আর x - 3 সমান 3, তাই তো? হ্যাঁ, এবার দেখো 3 এর নিচে কিছু নেই, মানে কি আছে গো 1 আছে, কোণাগুণি গুণ করো বা x + 3 সমান 3x -9, কোণাগুণি গুণ করলাম x এটা প্লাস দেখলে মাইনাস হয়ে যাবে -3x -9 পড়ে রইলো, -3 + 3 ছিল দিলে কি হবে -3 হবে বা -2x, একটা x থেকে দেখো একটা x আর 3টা x, মানে 3টা x থেকে একটা x বাদ দাও, দুটো x পুরো থাকবে বড় চিহ্ন যার, আর মাইনাস মাইনাস কি প্লাস হবে, বড় চিহ্ন যার হবে তাই হবে। দেখো সমান চিহ্ন তাহলে কি করতে হয় যোগ করতে হয়, মাইনাস বড় করলাম, এই মাইনাস এই মাইনাস কেটে গেল বা x সমান কি হবে 12/2, 2 6 12 বা x সমান কত হবে 6। বুঝতে পারলাম? কি লিখবো অথবা অথবা কি লিখবো a - 2 সমান 0 বা a সমান কি হবে গো a সমান 2, মাইনাস চলে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, বা a এর মান কি আছে x + 3 বাই x - 3 সমান 2, কোণাকুণি গুণ করো x + 3 সমান 2x - 6 বা x - 2x আর -6 প্লাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বা x সমান -9 যোগ হবে মাইনাস হবে মাইনাস মাইনাসে কেটে যাবে বা x সমান কত হবে 9। তাহলে x এর মান আমরা কি লিখবো x এর মান 6,9। এটা হচ্ছে উত্তর। তোমরা বুঝতে পারলে? আর যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পেজটাকে প্লিজ ফলো করে দাও, আর কমেন্ট করে বলো তোমরা অঙ্ক বুঝতে পারছো কি ভাই পারছো না, আর যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো দাদা আমি এই অঙ্কটাকে বুঝতে পারিনি, আবার অঙ্কটাকে আমাকে বুঝিয়ে দাও। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট অঙ্কের ক্লাস নিয়ে।